প্রত্যন্ত অঞ্চলে যখন গিয়ে আমি শিক্ষকদেরকে যখন এভাবে জড়িয়ে ধরেছি, আমারও ইমোশনাল হচ্ছে। আমার শিক্ষকরা ওখানে আমি দেখছি অনেক কেঁদে দিয়েছেন, অনেক বয়স্ক শিক্ষকরা। স্যার আপনি একজন জেলা শিক্ষক স্যার আমাকে জড়িয়ে ধরলেন, কারণ ওনারা মনে করে জেলা শিক্ষক স্যারকে মন্ত্রী মিনিস্টার ধরনের এই জন্য বিরাট কিছু, তার কাছে যাওয়া যায় না, তিনি কাছে আসেন না, এইরকম। ওটা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। আসলে এই গত যে আন্দোলনটা হলো, প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি তো একটা আন্দোলন হয়েছে আপনারা জানেন, এবং আন্দোলনের যে দাবি অবশ্যই যৌক্তিক, এটা বলাই বাহুল্য। দাবিটা যৌক্তিক, সময়টা যৌক্তিক নয়, কারণ এই সময় বার্ষিক পরীক্ষা চলমান। এখন বার্ষিক পরীক্ষা মানে বাচ্চাদের ইয়ার এন্ডিং পরীক্ষা, সবচেয়ে মরণাপন্ন সময়, ইয়ার এন্ডিং। সেখানে বাচ্চাদের পরিকল্পনা থাকে, বাবা মার পরিকল্পনা থাকে, সবার পরিকল্পনা থেকে পরীক্ষাটা শেষ হবে, তারপরে কেউ চিকিৎসার জন্য যাবে, কেউ জীবনের অনেক সংশয় এখানে নির্ভর কিছু। তো এই জন্য এই সময় আবার আমার যেটা মনে হয়, শিক্ষকরাও চিন্তা করলেন বাংলাদেশে যেটা হয় যে কর্তৃপক্ষকে বাধ্য করা, এমন সময় এমন জায়গায় এমন ভাবে ধরবো যাতে কর্তৃপক্ষ না বলতে না পারেন। হয়তো সেই জন্য তারা এই সময়টা বেছে নিয়েছিলেন। তো আমি দেখেছি প্রাইমারি কর্তৃপক্ষ, অধিদপ্তর বা মন্ত্রণালয় শুরু থেকে তাদেরকে বারবার বলেছেন এটা। তো তারপরেও তারা চিন্তা করলো যে না, আমরা পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, এরকম। তো যা হওয়ার হয়েছে, তারপরে শেষ পর্যন্ত সেকেন্ডারিও তারা উইথড্র করেছেন কর্তৃপক্ষকে সম্মান জানিয়ে, মাধ্যমিক এবং প্রাইমারিও শেষে আবার উইথড্র করেছেন তারা। এবং এখন আপনি যেটা বলছেন তাদের শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা এগুলো হচ্ছে। আসলে ওই যে বললাম, একদিকে দাবিও সঠিক, দাবি আদায়ের আন্দোলনের যে পদ্ধতি, এগুলো আমাদের একটু ভেবেচিন্তে করা উচিত, দরকার। এখানে কর্তৃপক্ষের নমনীয় হওয়া দরকার বলে আমি মনে করি। শিক্ষক সম্প্রদায়কে বল প্রয়োগের প্রবণতা তো অতীতে আমাদের দেখা যায়নি, এটা দুঃখজনক। কিন্তু শিক্ষার সর্বনিম্ন ধাপ বা সবচেয়ে জনসংশ্লিষ্ট সাপেই সরকার হঠাৎ করে বল প্রয়োগের সাহস দেখাচ্ছে, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখালেও হয়তো একটা ভাবনা ছিল। আমি আসলে বল প্রয়োগ শব্দটা আপামর মানুষের উপর, এটা খুবই দুঃখজনক। আমি এটা বিশেষত সেটা যদি শিক্ষকের উপর হয়, এর উপর দরিদ্র শিক্ষক সব মানুষই অধিকারী যে নিরাপদ থাকা। তারপরে ধরেন যেভাবে বল প্রয়োগ হয়ে গেছে, ওদের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড। দেখলাম যে আমার প্রাইমারি শিক্ষকদের কিছু ভদ্র মহিলা পানির ধাক্কায় কোথায় কাপড়, মানে অবর্ণনীয় একটা অবস্থা, চিন্তাও করতে পারেনি। আমার শিক্ষকরা এইভাবে বল প্রয়োগের শিকার হওয়ার কি কথা ছিল? আমার কর্তৃপক্ষ, আমার প্রশাসন, আমার পুলিশ কিংবা সেনাবাহিনী যারা সংশ্লিষ্ট, তারা কি এই শিক্ষকদেরকে আরেকটু সম্মানজনক ভাবে বাধা দিতে পারতেন না? এই জন্য আমি বলবো, অন্তত যা হওয়ার হয়েছে, আগামী দিনে শিক্ষকদেরকে রিপিট, যে জাতি শিক্ষককে সম্মান করলো না, সেই জাতি সম্মান অর্জন করতে পারবে না, ওখানে এগোতেই পারবে না, ওখানেই বাধা। আমি সবসময় একটা কথা বলি, পৃথিবীতে বা মহাবিশ্বে সমস্ত সূর্য যদি নেমে যায়, এই মহাবিশ্ব অন্ধকার হবে না, কিন্তু শিক্ষকরা যদি চোখ বন্ধ করে, সমগ্র অস্তিত্ব অন্ধকার হয়ে যাবে। এই জন্য আসুন না, একটু শিক্ষকের প্রতি সদয় হই, বিবেচনাশীল হই, শিক্ষকের জন্য মাঠে নামতে না হয় সেভাবে একটু ব্যবস্থা করি। ঠিক আছে।